আসসালামু আলাইকুম। শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় এইচএসসি পরীক্ষার্থী, তোমরা যারা এবার 2024 সালে এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের কিন্তু সামনে আইসিটি পরীক্ষা। তো আইসিটি পরীক্ষার এমসিকিউ নিয়ে অনেক শিক্ষার্থী খুবই টেনশনে আছে, কারণ প্রতি বছর কিন্তু এই আইসিটির এমসিকিউতে অনেক শিক্ষার্থী ফেল করে। তো তোমরা অনেকেই কিন্তু খুবই টেনশন করছো যে তোমাদের আইসিটির এমসিকিউ খারাপ হবে। তো আজকে আমি তোমাদেরকে এমন একটি সাজেশন নিয়ে এসেছি যেখান থেকে তোমাদের 100% এমসিকিউ কমন আসবেই ইনশাল্লাহ। তো আমি তোমাদের মাত্র 150টি এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই 150টি এমসিকিউ যদি তুমি পড়তে পারো বা তোমার আয়ত্তে নিতে পারো, তাহলে 100% তুমি কিন্তু কমন পেয়ে যাবে তোমার এইচএসসি পরীক্ষায়। তো চলো বন্ধুরা, ভিডিওটি আর বড় না করে ভিডিওটি শুরু করা যাক। আর তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে দিও। তো সময় যেহেতু স্বল্প, এই সময়ে তোমাদেরকে সময় নষ্ট করবো না। তো অবশ্যই তোমরা দেখো, আমি ভিডিওটি স্ক্রল করব, অবশ্যই তোমরা সেখান থেকে প্রশ্নগুলো দেখে নেবে। তো শিক্ষার্থীরা, এখন তোমরা নিচে দেখো, তোমাদের যে এমসিকিউ দিয়েছি সেগুলো দেখো। এখানে পাশে কিন্তু আমরা উত্তরও দিয়ে দিয়েছি। যেমন 1 নাম্বার এখানে রয়েছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি। এখানে উত্তর হবে ঘ নাম্বার। এবারে 2 নম্বরের উত্তর হবে ক নাম্বার, 3 নম্বরের উত্তর হবে ক নাম্বার, 4 নম্বরের উত্তর হবে খ নাম্বার। এভাবে দেখো প্রত্যেকটির পাশে কিন্তু আমরা মার্ক করে দিয়েছি যে কোনটার নম্বর কত বা কোনটার উত্তর কত হবে। তো অবশ্যই তোমরা এগুলো স্ক্রিনশট দিয়ে দিয়ে তোমাদের মোবাইলে সেভ করে নিয়ে তোমরা কিন্তু এগুলো পড়তে পারবে। তো আমি তোমাদের পড়ার সুবিধার্থে আমি আস্তে আস্তে স্ক্রল করছি নিচের দিকে, তোমরা অবশ্যই এগুলো মনোযোগ সহকারে দেখে পড়ে নিবে। তো এখানে দেখো, তোমাদের 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, এই 25টি প্রশ্ন এই পৃষ্ঠায় আছে। এখান থেকে তোমরা এই 25টি প্রশ্ন কিন্তু সুন্দরভাবে পড়ে নেবে। তো এরপরে পরের পৃষ্ঠায় দেখো, এই পৃষ্ঠায় দেখো, এখান থেকে আবার 26, 27, 28 এরকম দেখো অনেকগুলো প্রশ্ন। আমরা মোট 150টি প্রশ্ন কিন্তু তোমাদের দেব। এই 150টি প্রশ্ন থেকে কিন্তু তোমাদের 100% কমন আসবেই। তো এই দেখো নিচে আমরা সুন্দর করে উত্তর সহ কিন্তু দিয়ে দিয়েছি। অবশ্যই তোমরা এগুলো মনোযোগ সহকারে পড়ে নিবে। যেহেতু সময় স্বল্প, আমি তোমাদেরকে পড়ে পড়ে শোনানোর টাইম পাচ্ছি না। অবশ্যই তোমরা এগুলো নিজে নিজেই পড়ে নিবে। যেহেতু ভিডিওটি আমি বেশি বড় করব না, কারণ সামনে তোমাদের পরীক্ষা, এই মুহূর্তে তোমাদের 1 মিনিট সময়েরও কিন্তু অনেক মূল্য। তো অবশ্যই তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিবে, এবং যদি তোমরা মনে করো যে ভিডিওটি চালু করে পড়বে তা পারবে, সমস্যা নেই। আমি আস্তে আস্তে তোমাদের স্ক্রলগুলো দেখাচ্ছি। দেখো পাশে কিন্তু আমি তোমাদের উত্তর দিয়ে দিয়েছি, পাশে কিন্তু উত্তর দেওয়া আছে, অবশ্যই তোমরা সেগুলো দেখে নেবে। তো আমি তোমাদেরকে আরেকটি কথা বলবো যে গত যে পরীক্ষাগুলো গেল সেখানে কিন্তু অনেক শিক্ষার্থী ওএমআর শিট পূরণে ভুল করেছে। তোমরা কিন্তু এই ওএমআর শিটের টাইম একটু বেশি দিবে, কারণ এখানে কিন্তু তোমার ভুল হলে কোনো রেজাল্ট আসবে না। কারণ দেখো, তুমি খাতায় যদি একটু টাইম লসও করো, টাইম যদি একটু কমও দিতে পারো, সেখানে কিন্তু তোমার কিছু হলে মার্ক আসবে। কিন্তু এই ওএমআর শিটে বা এমসিকিউ এর যে শিট, সেখানে যদি তোমরা ভুল করো, তো সেক্ষেত্রে কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাদের ফেল আসবে। আর আইসিটিতে তোমরা একটি বিষয় সবসময় খেয়াল রাখবে যে তোমাদের রোল, রেজিস্ট্রেশন নম্বর এবং তোমাদের যে বিষয় কোড, এটি কিন্তু সঠিকভাবে লেখার চেষ্টা করবে। কারণ আইসিটিতে কিন্তু প্রতি বছরে অনেক শিক্ষার্থী কিন্তু ফেল যায় শুধুমাত্র এই তাদের এই ওএমআর শিট পূরণ করার কারণে, এবং তাদের যে এমসিকিউ আছে এই এমসিকিউতে কিন্তু ভুল উত্তর দেওয়ার জন্য। অবশ্যই চেষ্টা করবে যে তোমাদের যে পাস মার্ক, সেই পাস মার্ক উঠিয়ে তারপরে কিন্তু তোমরা আন্দাজে বসানোর চেষ্টা করবে। অনেকেই প্রথম থেকেই আন্দাজে বসিয়ে দেয়, পরবর্তীতে তার দেখা যায় যে ফেল আসে। পরবর্তীতে কিন্তু যদি তুমি ওই সঠিক ইনফরমেশনও পাও, সেক্ষেত্রে যদি একটা কেটে আরেকটি উত্তর দেওয়ার চেষ্টা করো, সেটা কিন্তু ভুল বলে গণ্য হবে। তো প্রিয় শিক্ষার্থী, এখানে তোমাদের যে কয়েকটি আমি প্রশ্ন তোমাদের দিলাম, এই কয়েকটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা এগুলো মনোযোগ সহকারে দেখবে। এখানে কিন্তু তোমাদের কিন্তু যে প্রশ্ন আসবে, সেখান থেকে প্রায় 70% প্রশ্ন কিন্তু এর মধ্যেই আসবে। আর পরবর্তী আরেকটি আমরা পার্ট 2 বানাচ্ছি, সেখানে কিন্তু আরও কিছু আমরা এমসিকিউ দিব, সেখান থেকে অবশ্যই তোমরা পড়ে নেবে সেগুলো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই শিক্ষার কৌশল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে। তো ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। তোমাদের সকলের সুস্থতা কামনা করি। আল্লাহ হাফেজ।